তোমরা তো দেখেইছো আমি আগের দিন শিবরাত্রির পুজোয় এই শাড়িটা পরেছিলাম, কিন্তু রাতে পুজো করে তারপরে জল ঢেলে এসে আমি আর কিছুই গোছগাছ করে রাখতে পারিনি, তাই সকালেই শাড়ি ব্লাউজ সমস্ত কিছু গুছিয়ে আলমারিতে ভরলাম। আর আজকে সকালে উঠে শুধুমাত্র বিছানা গুছিয়ে ঠাম্মাকে প্রোটিন দিয়েছি। এখন যাব স্নানে, কারণ এখনও উপোস রয়েছি। স্নান করে এসে বাবার মাথায় জল ঢালবো, মন্দিরে যাব, তারপরেই আমি কিছু খাবার খেতে পারবো। তো যাই হোক, প্রথমে ভেবেছিলাম আগের দিন যেহেতু আমি শাড়ি ব্লাউজ পরে পুজো করেছি, আজকে ভাবলাম লেগিংস কুর্তি পরা যাক, কিন্তু হাতের কাছে খুঁজে তো আমি পেলামই না যেটা পরবো ভেবেছিলাম। তাই জন্য ঠাম্মার থেকে একটা নাইটি নিলাম, কারণ আমার নিজস্ব নাইটি কিছুই কেনা হয় না, কিন্তু ঠাম্মার কাছে প্রচুর স্টক আছে, তাই ঠাম্মার থেকে একটা নাইটি নিয়েই পুজোটা করেছিলাম। তো বাড়ির পুজোটা ভালোভাবে করে নিয়ে তারপর যেহেতু বাড়িতে আমার দুই মা আছে, লক্ষ্মী মা, সরস্বতী মা, সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে তারপরে চলে গেছিলাম মন্দিরে। আগের দিনই ঠাকুরের জন্য দুধ, গঙ্গা জল, ফুল সমস্ত কিছু রেখে দিয়েছিলাম, কারণ জানি পরের দিনও জল ঢালতে হবে। তাই রেডি হয়ে মন্দিরে পুজো দিতে চলে গেছিলাম। আর আমাদের একদম বাড়ির সামনেই মন্দির। তারপর বাড়ি এসে খাওয়া দাওয়া করেছি। লবণ তো এখন খেতে পারবো না, বিকেল 5:30টায় প্রহর ছাড়লেই লবণ খাবো, তাই বাড়ি এসে দুধ, ওটস আর ফল খেয়েছিলাম।